to Officer and welcome back to guys another vlog video. So guys আজকে আপনার মনে কোশ্চেন রাখতে পারে যে আজকে ভিডিওটা আবার কি নিয়ে হতে যেতেছে। আজকে যে ভিডিওটা সেটা মূলত আমরা একটা দিন কিভাবে একটা মুসলমানের একটা দিন কাটানো যায় বা কিভাবে কাটানো উচিত সেটাকে নিয়েই আমরা আজকে এই ভিডিওতে বলবো। সো আজকে ভিডিওটা অনেক সুন্দর হতে যেতেছে। আর ভিডিওটা দেখার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন তারা হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেখানে ক্লিক দিয়ে দিবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে সবসময় পেতে পারেন। আর আজকের ভিডিওটা দেখার আগে আমাদের যে আমাদের ব্লগ কিন্তু আমরা অনেক দ্রুতই আগে যেতেছি। সো দেখতে থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে সবসময় আপনারা পেয়ে যাবেন। সো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ আমাদের একটা ভালো আজকের এই ব্লগটা একটা ভালো দিক হলো আমি মূলত সকাল 6টার দিকে উঠে গেছি এবং 6টার দিকে উঠে আলহামদুলিল্লাহ একটা কাজ আমি ঠিকভাবে সুন্দরভাবে পরিপূর্ণভাবে শেষ করতে পারছি, সেটা হলো আমি মূলত আমাদের যে ফজরের যে নামাজটা সেটা মূলত কমপ্লিট করতে পারছি। অর্থাৎ যদি এই ব্লগটা আমি কোনোভাবে না বানাইতাম তাহলে আমি জীবনেও এই ফজরের নামাজটা পড়তে পারতাম না, কিন্তু এই ব্লগটা বানানোর কারণে মূলত আমি ফজরের নামাজটা ঠিকভাবে পড়তে পারছি। এবং এছাড়া মূলত একটা যে কাজটা সেটা মূলত সকালে উঠেই মূলত আমি বাইরে গিয়ে একটু হাঁটাচলা করছি যাতে মূলত শরীরে যেই ভালো রাখার যে বিষয়টা সেটাও যাতে হয়। এছাড়া মূলত শরীর সারা রাত ঘুমিয়েছিল, যদি শরীরে হাঁটাচলা করি তখন শরীরটাও ঠিকভাবে সতেজ হয়। এছাড়া আরেকটা কথা বলা যায় যে আমি মূলত সকালে উঠেই মূলত যে কাজটা আমি সর্বপ্রথম করেছি সেটা মূলত খালি পেটে মূলত 2 পিস আখরোট আর 2 পিস খেজুর খাইছি। এছাড়াও আমি মূলত এখন মূলত মেসওয়াকও করেছি। মেসওয়াকের একটা ছবি মূলত আমি ডান পাশে দিয়ে রাখতে চাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেসওয়াক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু মেসওয়াক সম্পর্কে অনেক কথাই বলেছেন। মেসওয়াকের মাধ্যমে দাঁতের ময়লা পরিষ্কার হয়, মুখে দুর্গন্ধ কমে যায়, এসব বিভিন্ন ধরনের কারণে এখানে বিভিন্ন ধরনের হাদিস আমি আপনাদের দিয়ে রাখছি। আপনারা এটা দেখে নেবেন এবং সুন্দরভাবে বুঝে নিতে পারবেন এবং পড়তেও পারবেন। মেসওয়াক ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ সুন্নত যা দাঁত পরিষ্কার রাখার জন্য ব্যবহার করা হয়। এটি শুধু দাঁতের যত্ন নয় বরং ইসলামের দৃষ্টিকোণ থেকে ইবাদতেরও একটি অংশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূলত যদি আমার বান্দাদের জন্য মূলত যদি কষ্টকর না হতো তাহলে আমি প্রতি নামাজের আগেই মূলত এই মেসওয়াক করার নির্দেশ দিতাম। অতঃপর মূলত মেসওয়াক একটি খুব ভালো জিনিস। সহিহ বুখারী 887। এছাড়াও গাইজ আমি মূলত 2 পিস আখরোট আর 2 পিস খেজুর খাইছি। এখন পড়াটা শুরু করবো এবং দিনের 6টা থেকে 7টা 8টার দিকে থেকে পড়াটা শুরু করাই ভালো। তখন যদি কঠিন সাবজেক্টগুলো নেন আপনার কাছে পানির মতো সোজা মনে হবে আর কি। গাইজ আমি এই ভিডিওটা করার সময় আমার যে মোবাইলের মাইক্রোফোনটা সেটা দেখতেই পারতেছেন যে আমি হাত দিয়ে রাখছি, যে কারণে মূলত যে কথাটা আমি বলছি সেটা শুনতে আপনারা পারেন নাই। এখানে আমি যে কথাটা বলছিলাম সেটা মূলত আমার এভাবে মূলত যে পাগড়িটা ওটা পরতে ভালো লাগতেছিল না, এই কারণে আমি বলতেছিলাম বারবার যে এই বেলটা মূলত খুলে আমরা রমজানে যেরকম পরছিলাম সেরকম পরার জন্য। মূল কথাটা এই ভিডিওতে আমি সেটাই বলেছি। সো গাইজ আমরা এখন এভাবেই পড়ছি অ্যান্ড আমাদের যে বেল্টের এখন আর পরি নাই, এভাবে আগের মতো করেই পড়ছি। সো দেখা যাক। সো গাইজ একটা কথা মাথায় রাখা লাগবে, জুম্মার নামাজে পরে আমাদের মুনাজাত ধরা লাগবে, ওটাকে আপনাদের মাথায় রাখা লাগবে। এছাড়াও মূলত যে সকল বিভিন্ন ধরনের জিনিসগুলো রয়েছে যেমন আল্লাহ, এরপর বিভিন্ন ধরনের আলহামদুলিল্লাহ, এরপর আস্তাগফিরুল্লাহ, এগুলো ঠিকভাবে পড়া লাগবে যাতে অনেক ধরনের ফজিলত রয়েছে এগুলার। সো গাইজ যখন আমি জুম্মার নামাজে যাই, আল্লাহ হাফেজ, একটু পরে দেখা হচ্ছে জুম্মার নামাজ শেষ করে। গাইস সেদিন ছিল আমাদের জুম্মার নামাজের জন্য সবাই মূলত খুবই তাড়াতাড়ি আতর আর পাঞ্জাবি পরে এবং কেউ জুব্বা পরে মূলত মসজিদের দিকে ধাবিত হওয়া শুরু করে এবং হুজুরের যে বয়ানগুলো সেগুলো শোনার জন্য সবাই অনেক তাড়াতাড়ি মসজিদগুলোতে চলে যায়। গাইস জুম্মার যে নামাজ সেটা মূলত আর কিছুক্ষণ পরে মূলত অনুষ্ঠিত হবে, সে কারণে মূলত আমি জুব্বা পরেছিলাম, এছাড়া মূলত পাগড়িটা পরেছিলাম। সো আপনাদের ভিডিওতে দেখাচ্ছিলাম যে কিরকম লাগছে আমাদেরকে, আপনারা একটু দেখবেন এবং কমেন্টে জানাবেন যে আমাকে কেমন লাগছিল। এছাড়াও মূলত একটা যে মূল বিষয়টি অবশ্যই মূলত আমি জুব্বার নামাজের আগে মূলত একটা
আতর ব্যবহার করেছিলাম, যেটার কারণে মূলত অনেক সুগন্ধি ছড়িয়েছিল। নামাজে যাওয়ার আগে মূলত আমি আমার বাসার সামনে একটা ক্যামেরা ফিট করে দিয়েছিলাম। এখান থেকে আপনারা দেখতে পারতেছেন সবাই নামাজ শেষ করে মূলত সব মুসল্লিরা মূলত মসজিদ থেকে বের হয়ে সবাই সবার বাসার দিকে ধাবিত হচ্ছে। আমিও তখন বাসায় এসে পড়েছিলাম। গাইজ এখন বিকালবেলা অ্যান্ড আমরা হইতেছে একটা বিড়ালের বাবু পাইছি। এটা তুমি কিভাবে উদ্ধার করছো বিড়ালের বাবুটারে? একটা কুকুর কামড় দিতে আইছে, কুকুর জুতা দিয়ে মারিয়ে এই বিড়াল আনছি। দেখেন খুবই ভালো একটা কাজ করছে, দেখতে পারতেছেন যে বিড়াল পয়লা মারা যাচ্ছিল, বিড়ালকেও বাঁচায় আনছে। তোমার এই কাজটা করে কেমন লাগছে? কুত্তা কামড় দিতে আইছে। এই বাবুটারে কি দুধ খাইতে দিছিলা পরে? দিছি। কই দেখতেছি না যে। আমছিলা না নিয়ে গেছে। ও আচ্ছা, খুবই একটা ভালো কাজ করছো তুমি। এই ভালো কাজ করে তোমার অনুভূতি কেমন, যে এত একটা সুন্দর ভালো কাজ করছো তুমি? এত যে ভালো কাজ করছো তোমার কেমন লাগতেছে ভালো কাজ করে? খুবই ভালো কাজ করছে। গাইজ আপনারা দেখতেই পারলেন যে কিভাবে একটা ছোট্ট শিশু মূলত একটা বিড়ালটাকে মূলত একটা কুকুরের হাত থেকে রক্ষা করতে পারলো। এছাড়া মূলত আমাদের যে অফিসার টিম, এছাড়া ওই বাচ্চাটি মূলত অনেক চেষ্টা করছে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার, কিন্তু এলাকার কোনো জায়গাতেই সেই বিড়ালটা মাকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে আমরা চেষ্টা করবো খুঁজে পাওয়ার। যদি আমরা খুঁজে না পেতে পারি তাহলে মূলত যে নূর আলম ওর বাসায় এই বিড়ালটাকে রাখবে। ও যে এই কাজটাই করছে না কেন, এই কাজটা করার কারণে কিন্তু অনেক ভালো একটা কাজ হয়েছে বলে আমি মনে করি, এবং একটা বিকালবেলায় ওটা একটা ভালো কাজ করতে পারছে বলে আমি মনে করি। তো চলে এখন ওই বিড়ালটার মায়ের কাছে আমরা আপনাদের চেষ্টা করি তার মায়ের কাছে বুঝে, এবং এলাকার চারপাশ একটু ঘুরে ঘুরে দেখাই যে তার মা এই বিড়ালটার মাকে কি আমরা খুঁজে পাই কিনা। আমার খুব খারাপ লাগছে, বিড়ালের আম্মু খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে গাইজ আমি মূলত এই বিড়ালটার কাজটা শেষ করার পরে মূলত আমি বাসায় আসি। এরপর মূলত কিছু লাইট রিফ্রেশমেন্ট খেয়ে আমি মূলত পড়তে বসে যাই, এবং আমার যে স্কুলে যে কোচিংয়ে যে পড়াগুলো দিছিল সেগুলো এই বন্ধের ভিতরে রিকভার করা লাগবে বা পড়া লাগবে, সেগুলোই মূলত আমি পড়া শুরু করি। আপনারাও দেখতে পাচ্ছেন, আর আপনাদের যদি এই পড়াগুলো কাজে লাগে তাহলে আপনারা স্ক্রিনশট নিয়েও পড়তে পারেন। রাত্রেবেলা মূলত আমি যখন পড়তেছিলাম, অর্থাৎ ধর্ম যখন পড়তেছিলাম না, তথ্য নিয়ে পড়তেছিলাম, তখন মূলত আমার অনেক মাথা ব্যথা করা শুরু করে। সেই মুহূর্তে মূলত আমি একটু যে আমাদের ফ্রিজের ভিতরে মূলত গরুর যে দুধটা ছিল সেটা মূলত আমি নাই, এবং আমার কাছে ওই দিন আমি কিছু মনে করেন বাদামের গুঁড়া, এছাড়াও মূলত বিভিন্ন ধরনের একটা প্যাকেজ পলিথিনের ভিতরে বিভিন্ন বাদাম গুঁড়া, খেজুর, এগুলো দিয়ে একটা প্যাকেজ ছিল, ওটা কিনে আনছিলাম, এটাও দিয়ে খেয়েছিলাম। এটা পুরো হরলিক্সের স্বাদ দেয়। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها
ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق সো গাইজ আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক দিয়ে দিবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে সবসময় আপনারা পেতে পারেন। দেখতেই পারতেছেন এখন পর্যন্ত ভিডিও রেট করতে গেলে একটু লাইক বাটন লাইক দিয়ে দেন এবং সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব দিয়ে দিন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে সবসময় পেতে পারেন। আর দেখেন হেডফোন পড়ছি মাথার ভিতরে এরকম হয়ে গেছে। সো দেখতেই পারতেছেন চামড়া টামড়া উঠে গেছে হেডফোনে। সো দ্রুত সাবস্ক্রাইব করেন যাতে আমি দ্রুত আরেকটা মাইক্রোফোন কিনতে পারি। সো দ্রুত সাবস্ক্রাইব করে দেন। মজা একটা জোকস ফান বললাম। সো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।